হ্যালো বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বুবাই মধু ব্লগে আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এলাম। তো দেখতেই পাচ্ছ মেঘের অবস্থা একটুকুনও ভালো না। তো মেঘলা হলে সত্যি কথা বলতে একদমই ভালো লাগে না। রোদে যেরকম চারপাশ ঝলমলে লাগে, মেঘলায় একদমই ভালো লাগে না। তো দেখো উঠে পড়েছি অনেকক্ষণ আগে। তো কুয়াশা ছিল বলে বাড়ির কাজ কিছুই করিনি, তো চুপচাপ বিছানাতে শুয়েছিলাম। আমার মেয়েও ঘুমাচ্ছিল। তো যাই হোক, আমি দেখো ঘরটা ঝাঁটিয়ে দিচ্ছি। তো তোমাদের দাদাভাই আজকে তাড়াতাড়ি ভোরবেলা চলে এসেছিলো, তাই জন্য উপরে আজকে শুয়েছিলাম। তো তাই জন্যই আর কি একটু ফোন টোন ঘাঁটতে অনেকক্ষণ শুয়েছিলাম। তারপর একটু সকাল হতে হালকা হালকা মানে একটু কুয়াশাটা কাটতে তারপর নিচে এসে কাজবাজ করছি। তো সেরকম কিছুই করিনি, ঝাঁটিয়ে দিলাম। মা ঘর মুছে নেবে বলছে, তাই জন্য আমি গ্যাসের কাজটা একটু মুছে নিলাম। আমাকে সত্যি কথা বলতে শাশুড়ি মা কিছুই করতে দেয়নি, আমি জোর করে করি। তাও বল বসে থাকা যায় নাকি, তাই জন্য আর কি একটু আধটু কাজ করি। বলে মেয়ে ঠান্ডা লেগে যাবে, মেয়ে তো এখন ছোট, একটু বড় হোক না, তোমাকে কে কাজ করতে না বল। আমিও তাই একটু আধটু করি। তো রোদ বেড়ায়নি বলে দেখো এইখানেই সব ছাদের বারান্দায়, ছাদে বলতে আমাদের উপর ঘরের বারান্দায় এগুলো সব মিলা হয়ে গেছে। আজ কালকের এগুলো সব মিলাছে, আজকে আবার ধোয়া হয়েছে। তারপর উপরে এসে দেখি বর ডাকতে, আমি উপরে এসে দেখি দেখো বাপ পেটিয়ে ঘুমিয়ে আছে আর গল্প করছে। তো ও বললো চলো একবারে নিচে চলে যাব, গিয়ে চা খাবো। আমি বললাম ঠিক আছে চলো। তো সত্যি কথা বলতে শীতে না চা খেলে মজার মানে জমেনি আর কি। তো তাই জন্য আমাদের তো শীত হোক গরম হোক রোজেরই চা খাই। তো আজকে চা হচ্ছে, কারণ দুধ কালকে ছিল খেয়ে নিয়েছিলাম। তো তাই জন্য দুধ আর নেই, পাউডার দুধও নেই, তো কে আর আনতে যাবে, তাই জন্য চা খেয়ে নিচ্ছি। তো শ্বশুর খেয়ে শুয়ে পড়েছে, আমি আর আমার বর আর শাশুড়ি মা খাবো। তো ভোরবেলা একবার চা হয়ে গেছে, তারপর আমরা আবার খাবো বলে ভোরবেলা তো আমি খাইনি। তো ওরা তিনজন খেয়েছে, তারপর আবার এখন আমরা তিনজন খাচ্ছি। তো যাই হোক, চাটা খেয়ে স্নান টান করে নিয়েছি। নিয়ে এই দেখো সকালের যে কাজটা, রোজের যেই কাজটা আগে বলতে গেলে, তো ঠাকুরকে জল দেওয়া। তো সত্যি কথা বলতে সকালবেলা ঠাকুরকে জল দিলে সত্যি মনের কামনা জানালে মনটা অনেক হালকা হয়। তো কার কার এরকম হয় সবাই আমাকে কমেন্ট করবে। তো আমার তো হয়, তাই জন্য তোমাদেরকে শেয়ার করলাম। তো এই দেখো এই ভোলে বাবাটা দেখতে পাচ্ছ, এই ভোলে বাবাটা তোমরা আমার ভিডিও তো কোনোদিনও দেখোনি, কারণ আমি এই নতুন এই ভোলে বাবাটা নিয়ে এসেছি। তো অনেক দিনই হয়েছে, তো তোমাদেরকে ভিডিও শেয়ার করিনি বলে তোমরা দেখতে পাওনি। তো এই ভোলে বাবাটা আমার বাপের বাড়ি থেকে কিনে আনছিলাম। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে এ দেখো আমার পুজোটা কমপ্লিট হয়ে গেল। এ দেখো, কারণ আগের দিনের যে বৃহস্পতিবারের গাঁদা ফুল ছিল, সেই গাঁদা ফুলটা দিয়েই আমি পুজো করেছি। তো তারপরে এইদিকে দেখো একটা শিবেলঙ্গা আছে, এটাই আমি রোজ জল দিই। শুধু সোমবার হলে একটু বেলপাতা দিয়ে জল দিই, কারণ আমাদের এখানে না বেলপাতা খুঁজে পাওয়া যায় না। তাই জন্য সোমবার হলে একটু হচ্ছে যে মাকে ভোরবেলা দিয়ে পাঠাই, কারণ বেলপাতা তুলে যায় না, আমাদের এখানে বেলপাতার প্রচুর সমস্যা। তো যাই হোক, শুধু সোমবারটাই দিই, বেলপাতা নেই বলে, নাহলে যদি গাছ থাকতো রোজেরই দিতাম। তো যাই হোক, এই দেখো উপরকে চলে এসেছি, উপরের একটু বিছানাপত্র গুছিয়ে নিই। তো তারপর তোমাদের দাদাভাই এসছে, তোমাদের দাদাভাই বললো আমি একটু বেরোচ্ছি। আমি ঠিক আছে যাও। তো বললাম কি করতে যাচ্ছ? বলছে যে তোমার একটা যে অ্যাকাউন্ট খুলতে যাব, সেই যে তো ছবি লাগবে, তো তাই জন্য সেই ছবিগুলোই বের করতে যাচ্ছে আর কি। তো আমি বললাম ঠিক আছে যাও। না আমি এগুলো গুছিয়ে যাচ্ছি। বলে তাহলে তুমি বেরিয়ে থাকবে, আমি এসে নিয়ে যাব। আমি বলি ঠিক আছে যাও, আমি বিছানা গুছিয়ে তারপর যাচ্ছি। তো যাই হোক, এই বিছানা গুছানো হয়ে গেছে, হয়েই দেখো একদম মুড়ি টুড়ি খেয়ে বেরিয়ে পড়ছি, কারণ আমার মেয়েকে নিয়ে যাইনি, মেয়েকে মায়ের কাছে রেখে দিয়ে যাচ্ছি। তো তারপর এই দেখো রাস্তায় বেরিয়ে পড়ছি, তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম। রাস্তাটা এতটা পরিমাণে মেঘলা, তোমরা দেখতেই পাচ্ছ। এই দেখো হালকা হালকা কুয়াশা আছে, আর ঠান্ডায় সত্যি কথা বলতে আমার একটুকুনো ভালো লাগেনি। আমার মেয়েটাকে নিয়েই চিন্তা। তো শুধু বাইরে বেরোবে, আর বাইরে যা ঠান্ডা, বের করানো যায় বলো। তো তারপরে এই দেখো ব্যাংকে চলে এসেছি, এখানে অনেক কিছু ফর্ম ফিল আপ হচ্ছে, যেহেতু আমার এটা নতুন অ্যাকাউন্ট খুলবো তাই জন্য। তো তারপরে এসে দেখি না শ্বশুরমশাই রান্না করে রেখেছে খিচুড়ি আর বেগুন ভাজা। তো তারপর শুয়ার পরেই একটা ঝামেলা, শুয়ে পড়ছি তখন ফোন করেছে যে একটা তোমার পার্সেল আছে নিয়ে যাও। তো তার আগে তো ফোন করেনি, SMS ছিল কিন্তু ফোন করেনি কেউ। তো
তো যাই হোক, এই দেখো এটা আমার মেয়ের জন্য নিয়েছি পার্সেলটা। তো এই মানে এটা প্রচুর হেল্প করবে। তো সবাই কিনেছে তাই দেখে আমিও একটা নিয়ে নিলাম। তো এটা অনেক দিন থেকেই কিনবো করছি, তো অর্ডার দিয়েছিলাম আসেনি, একবার ক্যান্সেল হয়ে গেছিলো, তারপর আবার নতুন করে অর্ডার দিতে এসছে। তো এই মানে প্রোডাক্টটা খুবই ভালো। তো আমি সবজি থেকে নিয়েছি, তো আমার 320 টাকা নিয়েছে এইটে। তো সত্যি কথা বলতে এটা খুবই ভালো। তো দেখো এই দেখো আমার মেয়েকে বিকেলবেলা উঠাতেই বসিয়ে পড়ছি। তো আজকের ভিডিওটা এতটুকুই, ভালো লাগলে সবাই লাইক কমেন্ট